আজকে আমাদের 15 নম্বর ক্লাস মাল্টিপল ইন্টিগ্রেশনের। তো আমি আগের দিনই বলেছিলাম আগের ক্লাসে যে আমরা কিছু ওই থিওরিটিক্যাল টাইপের অঙ্ক করবো, এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তো দেখি আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা কি বলছে। আর আরেকটা অঙ্ক যেটা আমি করিয়ে দিয়েছি, কিন্তু ওই অঙ্কটার একটা স্পেশাল নাম আছে, আমি একটু সেটাও বলে দিচ্ছি। তো দেখো, এই অঙ্কটা আমি অলরেডি আগে করিয়ে দিয়েছি। এই অঙ্কটার একটা নাম আছে, এটাকে বলে ডিরিচলেট ইন্টিগ্রাল। ঠিক আছে, তো যদিও নাম ধরে দেবে না যে এক্সপ্লেন ডিরিচলেট ইন্টিগ্রাল, তো তবু আমি একটু বলে রাখলাম, যারা পারবে একটু নামটা মনে রাখো, যে ট্রিপল ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা এরকম করে, যেটা তার অ্যান্সার হবে গামা। গামা মানে গামা ফাংশন আর কি। হ্যাঁ, গামা আলফা প্লাস বিটা, সরি আলফা প্লাস ওয়ান, বিটা প্লাস ওয়ান, গামা প্লাস ওয়ান, ডেল্টা প্লাস ওয়ান, এরকম করে ডিভাইডেড বাই গামা অফ আলফা প্লাস বিটা প্লাস এরকম প্লাস 4 ওভার দ্য টেট্রাহেড্রন formed by the planes, coordinate planes মানে x axis y x মানে yz প্লেন। কি প্লেন থাকে আমাদের? যদি 3 ডাইমেনশনাল ইয়ে হয় তাহলে এটা ধরে নিচ্ছি x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এটা z অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিস আর z অ্যাক্সিস এটাকে বলা হয়, এদের দিয়ে যে প্লেনটা মিন্স এই প্লেনটা, এটাকে বলা হয় xz প্লেন। xz প্লেনের ইকুয়েশন কি হবে? y ইকুয়ালস টু 0, উল্টোটা। ঠিক আছে, সিমিলারলি আরেকটা প্লেন x ইকুয়ালস টু 0, আর একটা প্লেন z ইকুয়ালস টু 0, যেটা আমাদের আগে আমি যখন করেছি তখন এরকম করে উল্লেখ করা ছিল। এখানে বলেছে কোঅর্ডিনেট প্লেনস, আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা প্লেন x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটাকে বলা হয় ডিরিচলেট ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন, যাই হোক, নামটা একটু মনে রাখো। তো এবার দেখো, আমরা যতগুলো ডবল ইন্টিগ্রেশন এতদিন পর্যন্ত অঙ্ক করে এসেছি, ডবল ইন্টিগ্রেশন মানে ফর অ্যান এক্সাম্পল ডবল ইন্টিগ্রেশন ই, বা আরো আরো একটু সহজ করে বলতে গেলে ডবল ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু এ টু বি, ওয়াই ইকুয়ালস টু সি টু ডি, এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, দিস ইজ ডবল ইন্টিগ্রেশন। ঠিক আছে, আর এটাকে যখন আমি সেপারেট করে লিখবো, সেপারেট করে মিনস x equals to a to b dx integration y equals to c to d f of xy dy. This is double integration, this is repeated integration. ঠিক আছে, রিপিটেড ইন্টিগ্রেশনের আর একটাও ফর্ম হয়। আমি যেটা লিখেছি এটাই প্রথমে y এর ইন্টিগ্রেশন করা আছে। এবার যদি আমি প্রথমে c to d dy ইন্টিগ্রেশন x এর ভ্যালু a to b f of xy dy, তার মানে এখানে সরি a dx, তার মানে প্রথম যে রিপিটেড ইন্টিগ্রেশন, এখানে প্রথমে y এর ইন্টিগ্রেশন করা আছে আর সেকেন্ডটাই x এর ইন্টিগ্রেশন করা আছে। আমরা এরকম ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ করতে শিখেছি অলরেডি। তাহলে এই দুটো হচ্ছে রিপিটেড ইন্টিগ্রাল, আর প্রথমে যেটা লিখেছি দিস ইজ কল ডবল ইন্টিগ্রাল। আমরা যতগুলো অঙ্ক করেছি সব ডবল ইন্টিগ্রালকে রিপিটেড ইন্টিগ্রেশনে কনভার্ট করেছি, কারণ ডবল ইন্টিগ্রেশনে এক্স ওয়াই দুটোই একসাথে ভ্যারি করছে আমি যা লিখেছি তাতে, কিন্তু রিপিটেড ইন্টিগ্রেশনে ওরকম হয় না, একটাকে কনস্ট্যান্ট ধরে আর একটাকে ইন্টিগ্রেশন করা হয়। এইবার আমি দেখতে চাইছি যে এই তিনটে ইন্টিগ্রেশনের ভেতরে ভ্যালু মানে সরি রিলেশনটা কি। তো আমি একটু ছোট করে বলি, ধরে নিচ্ছি ডবল ইন্টিগ্রেশন, এটাকে আমি ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করছি ভ্যালুটাকে, এই ইন্টিগ্রেশনটাকে বি আর এই ইন্টিগ্রেশনটাকে সি, ভ্যালুগুলোকে এইভাবে ডিনোট করছি। তো নেক্সট, সরি এক মিনিট, আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, তাহলে নেক্সট পেজে বলি। তো এই এবিসি এর ভেতরে ভ্যালু কি, এই সরি রিলেশন কি? এ হচ্ছে ডবল ইন্টিগ্রাল আর বিসি হচ্ছে ওই ডবল ইন্টিগ্রেশনেরই রিপিটেড ইন্টিগ্রেশন। তো যদি ক্যাপিটাল এ এক্সিস্ট করে, মিনস ডবল ইন্টিগ্রেশনটা যদি এক্সিস্ট করে, তাহলে বোথ রিপিটেড ইন্টিগ্রেশনও এক্সিস্ট করবে এবং এদের ভ্যালু সমান হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, এবং সেই যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হচ্ছে ওই ডবল ইন্টিগ্রেশনের ভ্যালু। মানে ধরে নিচ্ছি আমি বি এর ভ্যালু 2 বেরিয়েছে, যদি ডবল ইন্টিগ্রেশন এক্সিস্ট করে তাহলে বি এর ভ্যালু যদি 2 বেরোয় তাহলে সি এর ভ্যালুও 2 বেরোবে, এবং এই ইকুয়াল ভ্যালু মিনস এই দুইটাই হবে ডবল ইন্টিগ্রেশনের ভ্যালু। ঠিক আছে, এইবার ইন কেস দেখা যাচ্ছে বি আর সি এক্সিস্ট করেছে কিন্তু এরা সমান হয়নি, ধরে নিচ্ছে এটা 2 বেরিয়েছে আর
সি এর ভ্যালু 10 বেরিয়েছে, তাহলে দুটোই এক্সিস্ট করেছে কিন্তু সমান হয়নি, তাহলে ডবল ইন্টিগ্রেশনটা ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? বা বি এক্সিস্ট করেছে, সিটা এক্সিস্টই করলো না, বা উল্টো সিটা এক্সিস্ট করেছে, বিটা এক্সিস্টই করলো না, তাহলেও কিন্তু ডবল ইন্টিগ্রেশন ডাজ নট এক্সিস্ট। মিনস ডবল ইন্টিগ্রেশন এক্সিস্ট করতে গেলে দুটো রিপিটেড ইন্টিগ্রেশনই এক্সিস্ট করতে হবে এবং তাদের ভ্যালুও সমান হতে হবে। দুটো এক্সিস্ট করলো কিন্তু ভ্যালু সমান হলো না, তাহলেও কিন্তু ডবল ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে না। তো এই নিয়ে আমাদের দু একটা অঙ্ক এবারে করব। তো সেই রিলেটেড ফার্স্ট প্রবলেম আমাদের কি দেওয়া আছে দেখো, বই থেকেই করাচ্ছি আমি, যে প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন 0 to 1 dx, মানে প্রথমটা এক্স এর লিমিট অ্যাজ ওয়েল অ্যাজ পরেরটা 0 to 1, দুটোই 0 to 1, প্রথমটা এক্স এর দ্বিতীয়টা ওয়াই এর, ইজ নট ইকুয়ালস টু, উল্টে দিয়েছে, ঠিক আছে? তাহলে বলেছে এই দুটো রিপিটেড ইন্টিগ্রেশন সেম নয়। দেখো এখানটায় লক্ষ্য করে ইন্টিগ্র্যান্ডটা কিন্তু দুটো ইন্টিগ্রেশনই সেম, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ এক্স এরও লিমিট এবং ওয়াই এরও লিমিট এখানে সেম, মিনস লিমিটটাকে উল্টে দিয়েছে। আমরা শিখেছি লিমিট উল্টানো, তো লিমিট উল্টে দিয়েছে, যার ফলে দুটো রিপিটেড ইন্টিগ্রেশন যে এসছে সে দুটোর ভ্যালু কিন্তু সেম হয়নি। তাহলে অবভিয়াসলি যে ডবল ইন্টিগ্রেশন সেটা এক্সিস্ট করবে না। তো সেটাই পরে কোশ্চেন দিয়েছে, ডাজ দ্য ডবল ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর কিউব ডিএক্স ডিওয়াই, দিস ইজ দ্য করসপন্ডিং ডবল ইন্টিগ্রেশন, ডাজ নট এক্সিস্ট, মানে ডাজ এক্সিস্ট যে কোশ্চেন দিয়েছে, যেখানে ই মানে হচ্ছে 0 to 1 মানে এটা এক্স এর লিমিট, অ্যাজ ওয়েল অ্যাজ 0 to 1 মানে ওয়াই লিমিট, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে ইন্টিগ্রেশনটা সেটা করার চেষ্টা করি। নাও প্রথম যে ইন্টিগ্রেশন আছে ওয়াই এর ভ্যালু 0 to 1 এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর কিউব অফ ডিওয়াই। তার মানে আমরা ডিওয়াই এর যেহেতু পরে ডিএক্সটা আমি পরে লিখবো আর কি, যেহেতু ওয়াই এর ইন্টিগ্রেশন করছি তাহলে এক্সটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। তা আমি কি করবো, মাইনাসটাকে বাইরে বের করে দিচ্ছি, 0 to 1, তাহলে হয়ে গেল ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই এর কিউব অফ ডিওয়াই, মাইনাস বের করলাম কি উদ্দেশ্যে, পরের লাইনে আমি এখানটায় এক্স প্লাস ওয়াই লিখে দেবো, তাহলে মাইনাস 2x লিখতে হয়, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এর কিউব অফ ডিওয়াই, দিয়ে আমরা সেপারেট করে দেবো। সেপারেট মানে প্রথমে এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর কিউব, তার মানে অ্যাকচুয়ালি পড়ে থাকবে কি ডিওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার। সিমিলারলি পরেরটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2x তো বাইরে বেরিয়ে আসবে, যেহেতু ডিওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে 0 to 1 ডিওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার কিউব। আচ্ছা পরের লাইনে দেখো এইটা প্রথম যে ইন্টিগ্রেশনটা এটা কি ফরম্যাটে আছে, এটা ফরম্যাট এরম হয়ে আছে ডিওয়াই বাই ওয়াই প্লাস এ তার হোল স্কোয়ার, এক্সটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি। সিমিলারলি পরেরটা কি আছে, ডিওয়াই বাই ওয়াই প্লাস এ তার কিউব, তাহলে এর যা ইন্টিগ্রেশন হয় তাই করব। তাহলে পরের পেজে চলে যাই, তাহলে পরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু, এটা ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 2 এই হিসাবে যদি ধরি, তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস অফ ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 1, মানে অ্যাকচুয়ালি মাইনাস 1 নিচে হয়, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 0 to 1 সরি আবার ইন্টিগ্রেশন কারণ লিখছি, তাহলে 1 বাই ওয়াই প্লাস এক্স 0 to 1, নর্মাল ইন্টিগ্রেশন করলে যা হয়। সিমিলারলি পরেরটা আছে ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে মাইনাস 2 বাই মাইনাস 2, তাহলে সেই মাইনাস 2 আর উপরে 2 আছে, কেটে কুটে গিয়ে বাইরে এক্স পড়ে থাকছে, এখানটায় হবে 1 বাই ওয়াই প্লাস এক্স তার স্কোয়ার ফ্রম 0 to 1, দিয়ে এবারে ওয়াইড ভ্যালু একবার 1 পুট করবো, একবার 0 পুট করবো। ভালো করে মনে রাখবে, ভুল করে এক্স এর ভ্যালু 0 আর 1 পুট করো না, ওই জন্য আমি বারবার লিমিটগুলোকে লিখতে পারি, দিস ইজ ওয়াই ইকুয়ালস টু 0 to 1 অ্যান্ড দিস ইজ অলসো ওয়াই ইকুয়ালস টু 0 to 1। তো পরের লাইনে ওয়াইড ভ্যালু যদি 1 পুট করি তাহলে হবে 1 বাই এক্স প্লাস 1 মাইনাস ওয়াইয়ের ভ্যালু যদি 0 পুট করি 1 বাই এক্স। সিমিলারলি মাইনাস এক্স অফ ওয়াইয়ের ভ্যালু যদি 0 পুট করি
ওয়ান পুট করি, তাহলে 1/x+1 তার স্কোয়ার মাইনাস 1/x এর হোল স্কোয়ার। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু 1/x+1 মাইনাস 1/x মাইনাস x/x+1 তার হোল স্কোয়ার প্লাস ওটা কেটে গিয়ে 1/x থাকবে। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো এই দুটো টার্ম। তাদের আমি লসাগু করতে যদি চাই তাহলে x+1 তার স্কোয়ার, তাহলে এটা পড়ে থাকবে x+1 মাইনাস অফ এক্স দিয়ে এটা কেটে কুটে গিয়ে পড়ে থাকছে 1/x+1 তার স্কোয়ার। ঠিক আছে, এবার এটা আমাদের অনলি ওয়াই এর ইন্টিগ্রেশন হলো। এবারে আমরা করসপন্ডিং এক্সে চলে যাই। তাহলে আমাদের মেন যে এটা ছিল, সো 0 to 1 dx ইন্টিগ্রেশন 0 to 1 x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার কিউব অফ ডিওয়াই, এই পোর্শনটুকুর ইন্টিগ্রেশন আমরা অলরেডি বার করে ফেলেছি। এত বললাম নাকি? হ্যাঁ, ওইটুকু বার করে ফেলেছি, পুট করে দিই। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0 to 1 1/x+1 স্কোয়ার অফ ডিএক্স, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি আসবে মাইনাস 1/x+1, মাইনাসটাকে বাইরে যদি দিয়ে দিই তাহলে 0 to 1, তাহলে দিস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 1 যদি পুট করি হাফ আর 0 যদি পুট করি -1, তাহলে ভেতরে মাইনাস হাফ হয়ে গেল, মাইনাস আছে বাইরে মানে অনলি হাফ হয়ে গেল। ঠিক আছে, নাও এবার উল্টো ইন্টিগ্রেশনটা করি। 0 to 1 ডিওয়াই ইন্টিগ্রেশন 0 to 1 x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার কিউব অফ ডিওয়াই, এটা ওয়াই লিমিট আর এটা এক্স এর লিমিট। ঠিক আছে, তো দেখো এখানটা আমরা একটু চালাকি করব। উপরের ইন্টিগ্রেশনের দিকে তাকিয়ে দেখো, এটা এক্স এটা ওয়াই, ওয়াই এর ইন্টিগ্রেশন আগে করেছি, দুটোরই কিন্তু প্রথম কথা হচ্ছে লিমিট সেম, এটা হচ্ছে আমাদের সুবিধাটা আছে। তো আমি যদি এই ইন্টিগ্রেশনের সাথে এই ইন্টিগ্রেশনে কম্পেয়ার করি, তাহলে প্রথমে ওয়াই এর লিমিট 0 to 1 এবং নিচে দেখো, মানে আমি একটু কালার দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। ডিনোমিনেটারে এক্স প্লাস ওয়াই তার কিউব, এখানটা যদি ওয়াই প্লাস এক্স এর কিউব বসাই তাহলেও কোনো সমস্যা নেই, সেম একই জিনিস। তার মানে নিচেরটা হচ্ছে সিমেট্রিক, সিমেট্রিক মানে চেঞ্জ করলে যদি একই এক্সপ্রেশনে দাঁড়ায় তাহলে সিমেট্রিক বলে, কিন্তু উপরের নিউমিনেটরটা কিন্তু সিমেট্রিক নয়। তাহলে আমি যদি এই পরের ইন্টিগ্রেশনটা করতে যাই, এই পোর্শনটুকু যদি আমি করতে চাই, এখানে আমি একটু ভুল লিখেছি, দ্বিতীয়টাতেও ডিওয়াই লিখে ফেলেছি, ওটা ডিএক্স হবে, আমি ঠিক করে দিচ্ছি, এখানটায় হবে ডিএক্স। তাহলে এবার দেখো এখানে এক্স এর ইন্টিগ্রেশন করছি, তাহলে এক্সটাকে মাইনাস হিসাবে থাকলে আমার ঠিক হতো। উপরেরটাই ওয়াই এর ইন্টিগ্রেশন আগে করেছি এই ইন্টিগ্রেশনে এবং ওয়াইটা মাইনাস ছিল, এখানে এক্স এর ইন্টিগ্রেশন আগে করছি, এক্সটা যদি মাইনাস থাকতো তাহলে ঠিক আগের মতন প্রসিডিওরে হতে হতে আসতো। তাহলে আমি মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, তাহলে y equals to 0 to 1 of dy, x equals to 0 to 1 y minus x by y plus x এর কিউব অফ dx। এবার দেখো এই ইন্টিগ্রেশন আর এই ইন্টিগ্রেশন সেম, শুধু x এর জায়গায় y, y এর জায়গায় x পুট করা আছে, মাইনাস সামনেকার এই মাইনাসটুকু বাদ দিই, তাহলে আলটিমেটলি এটারও ইন্টিগ্রেশন হবে হাফ, আর সামনে মাইনাস আছে মানে মাইনাস হাফ। বুঝে গেল? এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা যেটা করা যেতে পারে সেটাও আমি বলে দিচ্ছি, যার যেটা সুবিধা মনে হয়। ওটা আমি লিখে রেখেছি, দেখো যে রিপ্লেসিং এক্স বাই ওয়াই অ্যান্ড ওয়াই বাই এক্স, মানে এক্স এর জায়গায় ওয়াই পুট করবো, ওয়াই এর জায়গায় এক্স পুট করবো, তাহলে এই গিভেন ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে, যে সো দিস ইজ ইকুয়ালস টু ওয়াই এর ভ্যালু 0 to 1 ডিওয়াই ইন্টিগ্রেশন এক্স এর ভ্যালু 0 to 1, উপরে চেঞ্জ করলে y মাইনাস এক্স বাই y প্লাস এক্স তার কিউব অফ ডিএক্স, তাই দাঁড়াবে। তাহলে লিমিট এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স লিখলাম, কিন্তু লিমিট দেখো একই থাকলো, এটা হচ্ছে এই অঙ্কটার একটা সুবিধা। দিয়ে এটার ভ্যালু কি করে পাবো, উপরেরটার মতন যদি মানে সেম এক্সপ্রেশনে যেতে চাই তাহলে আমরা কি করব, মাইনাসটাকে কমন নিয়ে নেবো। আর যেহেতু এক্স আর ওয়াই দুটোই হচ্ছে
কনস্ট্যান্ট, তাহলে লিমিটটাকেও যদি চেঞ্জ করি x ইকুয়ালস টু 0 টু 1 dx, মানে বুঝতে পারছো, লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। আমরা শিখেছি এগুলো আগে। y এর ভ্যালু 0 টু 1, এক্স মাইনাস ওয়াই, মাইনাস কমন নিয়ে নিয়েছি আর কি, বাই এক্স প্লাস ওয়াই তার কিউব অফ ডিওয়াই। দেখো সেম আগের অঙ্কটাই এইখানটায় চলে এসছে, শুধু সামনে মাইনাসটা এক্সট্রা আছে। তাহলে দিস শুড বি ইকুয়ালস টু মাইনাস হাফ। এটা যদি লিমিটটা কনস্ট্যান্ট না থেকে ভেরিয়েবল থাকতো তাহলে কিন্তু এইভাবে চেঞ্জ মানে করে সেম জিনিস আসতো না, কিন্তু আমরা জানি এগুলো। তো যাই হোক, আমি অত গভীর আর যাচ্ছি না। তাহলে এটা আসছে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে আমাদের বোথ রিপিটেড ইন্টিগ্রেশন এক্সিস্ট করলো, কিন্তু তার ভ্যালু সেম হলো না, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। তো সেটা আমাদের এখানটায় দেখাতে বলেছিল যে দুটো সেম নয়। তাহলে পরের লাইনে ওটা সেম নয় সেটা লিখে দেবো যে দিস নট ইকুয়ালস টু দিস। এবার বলেছে ডবল ইন্টিগ্রেশন কি এক্সিস্ট করবে কিনা। তাহলে আমরা কি লিখবো আর কি, এখানটা আমরা ছোট্ট করে এই কথাটা লিখে দেবো যে since values of repeated integrals are not same, then we can say that the double integral does not exist. যেহেতু রিপিটেড ইন্টিগ্রাল এর ভ্যালু সমান হয়নি, সেই জন্য ডবল ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে না। ইভেন কোনো একটার ভ্যালু এক্সিস্ট করলো আর একটার ভ্যালু এক্সিস্টই করলো না, বারই করতে পারা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ডবল ইন্টিগ্রেশনটা ডাজ নট এক্সিস্ট হবে। ঠিক আছে, তো এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। আর দু একটা সেম টাইপের অঙ্ক আছে, আমি নেক্সট ক্লাসে গিয়ে দেখাচ্ছি।